সকালবেলা ভোটদান পর্ব সম্পন্ন করে আমি বেরিয়েছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, পালংঘাট এলাকার বিভিন্ন জায়গায় গিয়েছি, তারপরে তৎপশ্চাৎ দলাই এলাকাতে ঢুকেছি, দলাই বিএনপি স্কুল সব বিভিন্ন স্কুলে গিয়েছি। এখানেও এসেছি, এখন যাবো বড়জলাঙ্গার দিকে যাবো। আর তো সময় হচ্ছে ঘনিয়ে আসছে, 5টা বাজতে বেশি দেরি নেই। তো সব দিকে একটা উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে এবং সেই ভিড়ই মনে হচ্ছে জানান দিচ্ছে যে মানুষ উন্নয়নের সাথে আছে, বিকাশের সাথে আছে এবং সেই উন্নয়ন এবং বিকাশের সাথে যেহেতু লোকজন থাকবে। আর আশাবাদী আমরা যে তৃতীয়বার সরকার শুধু সময়ের অপেক্ষা। দলে কি হবে, আমরা তো অন্য কারোর সাথে নিজেকে ইয়ে করবো না। আমরা ভাবছি যে আমরা নিজের রেকর্ড যে ছিল, পুরানো রেকর্ড, সেটাই ভাঙবো আমরা। সেই রেকর্ড ভেঙে আগের যে ডিফারেন্স ছিল সেই ডিফারেন্স থেকে আরো বেশি আমরা মার্জিনটা আরো বেড়ে আমরা 50-60 হাজারের অধিক উঠে আমরা জয়লাভ করবো। বিজেপির আমলে সত্যিকার অর্থে সংখ্যাগুরু বলে আর কোনো বিষয় থাকছে না। ওই কারণে থাকছে না যে আমাদের মূল মন্ত্রই হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। আর সেই মন্ত্রের উপর নির্ভর করে সংখ্যালঘু ভাই বোনেরা যারা আছেন ওনারাও একদম স্বতঃস্ফূর্ত হয়ে বেরিয়ে এসেছেন। আর আপনারা দেখেছেন যখন প্রচার চলছিল পরশুদিন পর্যন্ত, সেদিন পর্যন্ত আমাদের মানে মাইনরিটি সম্প্রদায় যাদেরকে বলা হয়, তো মুসলিম অধ্যুষিত এলাকার ভাই বোনেরা অনেকে বেরিয়েছেন আমার দলের হয়ে প্রচারের জন্য। আর আমিও কয়েক জায়গায় গিয়েছি যেখানে মানে মাইনরিটি সম্প্রদায় অধ্যুষিত এলাকা, সেই সমস্ত এলাকায় দেখেছি যে প্রচুর মাইনরিটি বন্ধুরা মানে সভা সমিতি এসেছেন। আমার অবর্তমানেও সভা সমিতি করেছেন, ওনারা নিজেরা গিয়ে ঘরে ঘরে গিয়ে সভা করেছেন, ঘরে ঘরে গিয়েছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিজেপি সরকার তো উন্নয়নের সরকার, বিভিন্ন এই অরুণোদয়ের কথা বলুন, বিভিন্ন প্রকল্পের কথা বলুন, লাখপতি দিদির কথা বলুন বা রাস্তাঘাটের কথা বলুন, বা এখানকার এই যে বড়জলাঙ্গাতে দাঁড়িয়ে আছি আমরা, এখন রসকান্দি পয়েন্টেই দাঁড়িয়ে আছি, যেখানে কিছুদিন গেলে পরে দেখা যায় যে এই এলাকায় প্রধানমন্ত্রী একটা গত বছর একটা কলেজের শিলান্যাস হয়েছিল। এবছর সেটা মোটামুটি একটা বিল্ডিংটা প্রায় সম্পন্ন হয়ে গেছে। আগামী যে আছে কি বলে একাডেমিক ইয়ার, সেটা তো সময়ের মধ্যেই একাডেমিক ইয়ারে হয়তো কাজ শুরু হয়ে যাবে। তো সমস্ত কিছু দেখা যায় যে এত অঞ্চলে যে সার্বিক উন্নয়ন হয়েছে আর দলাই, সেই দলের উন্নয়নের সাথে লোকজন আছেন, থাকবেন এবং আমরা সেই আবারও তৃতীয়বারের মতো আমাদের সরকার আসার পর আমরা আরো কিভাবে জনগণের সেবা, জনগণের উন্নয়ন, এলাকার উন্নয়ন করে যেতে পারি, দলাইকে একটা বিকশিত দলাই, একটা সমৃদ্ধশালী দলাই, একটা সুরক্ষিত দলাই হিসেবে পরিগণিত করতে পারি, এবং সেই রাস্তায় গিয়ে কাজ করবো।